সাথে বেড়াতো, এখন আবার সেই তার কাজই সন্ত্রাসী, বিভিন্ন লোকজনের মেরে বেড়ানো। এর আগে আমাদের এই সময়ে সে কিভাবে সন্ত্রাসী কার্যক্রম করেছে, এখন কেউ সাপোর্ট দিচ্ছে? তার ভাই আনোয়ার মেম্বার, সে সাপোর্ট দিচ্ছে। আনোয়ার মেম্বার কত নম্বর ওয়ার্ড মেম্বার? সাবেক মেম্বার ছিল। কত নম্বর? 2 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। 8 নম্বর চাঁদপুর ইউনিয়ন হরিণাকুণ্ড 2 নম্বর ওয়ার্ড মেম্বার। ঘটনা ঘটেছে কোন সময় বললেন? 9:45-এর দিকে। 9:45 স্কুলে যাওয়ার। আপনি কি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন? জি, আমি স্কুলে যাচ্ছি। ঘটনা ঘটেছে কি বিদ্যালয় প্রাঙ্গণে? বিদ্যালয়ের সামনেই, মানে সামনে গেটে ঢুকছি। মানে আপনি ঢুকছিলেন এমন মুহূর্তে আপনার উপরে হামলা করেছে? মানে তিনি কি ওত পেতেছিলেন বলে আপনার মনে হচ্ছিল? এবং পরিবারের সদস্য উপস্থিত আছেন, আমরা একটু কথা বলবো। আপনি একটু সামনে আসেন। স্যার, আপনার কি হন? আপনার স্বামীর উপরে এই নৃশংস হামলার ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? কারা হামলা করেছে কিংবা কি? আমার বক্তব্য সাধারণ জনগণ কেন তার উপরে অত্যাচারটা করবে এবং কেন এই ছুরিটা ভাব, এটাই আমার চাওয়া। আপনার চাটা করে আমি আপনারা কি মানে সেটার কথা বলবেন? এখন হলো শাস্তি চাই আমরা। আনোয়ার মেম্বারের কোন রাজনৈতিক পরিচয় আছে? আগে বিএনপি করতো, মাঝে আবার আওয়ামী লীগদের সাথে মিছিল, এখন আবার বিএনপি দের। আমরা এই দরিবিনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে একটু কথা বলবো। এই যে আপনাদের যে প্রধান শিক্ষকের উপরে যে হামলা হয়েছে, এই বিষয়ে আপনার কোনো তথ্য আছে কিনা, কিংবা ঘটনা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? এই ঘটনা আসলে আমি এই অল্প কয়েকদিন হলো আমি যে অ্যাডো কমিটি হয়েছে, এই অ্যাডো কমিটির সভাপতি হয়েছি। এখনো পর্যন্ত আসলে আমি স্কুলে সেভাবে যাইনি। মানে নতুন অ্যাডো কমিটির সভাপতি হয়েছে না? সঠিক, আমি এই কয়েকদিন হলো, মোটামুটি 3-4 দিন হয়েছে। তো এই কমিটি হওয়ার পরেই আমার হেডমাস্টার আমাকে কিন্তু এই বিষয়টা আমাকে জানিয়েছে যে আমার স্থানীয়ভাবে বাবুল হোসেন এ নাকি তার কাছে টাকা পয়সা চাচ্ছে। আমি বললাম যে এটা কেন চাচ্ছে? তা বলছে কেন চাচ্ছে আমি জানি না, এই সে বেশ কয়েকদিন। আমি বললাম যে তাহলে তার ভাইয়ের সাথে কথা বলো, যেহেতু তার ভাই ওখানে স্থানীয়ভাবে, সে তো এখন বিগত দিনে মেম্বার ছিল। তার ভাই বলতে ওই বাবুলের ভাই আনোয়ার হোসেন মেম্বার। তো পরবর্তীতে, এবং তারা একই গ্রামের মানুষ, একই গ্রামে তাদের বসবাস, আমি পাশের গ্রামে আমার বাড়ি। তো যাই হোক, পরে আমি বললাম যে বিষয়টা নিয়ে আলোচনা করো। তো সেটা নিয়ে আলোচনা, এক পর্যায়ে আলোচনাও করেছে, আলোচনা শুনলাম যে কথা হয়েছে। কথা হওয়ার পরে হঠাৎ করে আজকে সকালে শুনছি যে তার উপরে অতর্কিত হামলা চালিয়েছে। এবং আপনারা যেটা দেখছেন, মনে হয় যে এই যে অ্যাডহক কমিটি হয়েছে, এই কমিটির কোনো প্রভাব পড়েছে কিনা এই কমিটির বিষয় নিয়ে কোনো প্রভাব পড়েছে এরকম আমার কিছু মনে হয় না। তার কারণ হলো যে এই কমিটিতে বিগত দিনে এই আনোয়ার মেম্বারের যে মেয়ে, এই কমিটিতে তাকে মনোনীত করার জন্য করছিল, কিন্তু তার বিরুদ্ধে 3-4টে অ্যাপ্লিকেশন যায় ডিসি স্যারের বরাবর এবং অন্যান্য জায়গায়। সেই কারণে সে হতে পারেনি। না হওয়ার পরে দীর্ঘদিন অফ ছিল। অফ হওয়ার পরে তারপরে ওখানে একজন একটা ইসের থেকে মনে হয় মন্ত্রণালয় থেকে চেয়েছে যে কোন সরকারি চাকরিজীবী বা যারা একটু এলাকায় যারা স্বচ্ছ মানুষ এরকম, তো সেখান থেকে আমাকে বেছে নিয়েছে। তো এই কমিটির বিষয় নিয়ে খুব একটা, জি সঠিক। তো সেই কারণে আমি মনে করি যে কমিটির এই বিষয় নিয়ে না, এটা তার আভ্যন্তরীণ ভাবেই এই বাবুল অলরেডি খারাপ প্রকৃতির লোক এবং দীর্ঘদিন ধরে আন্ডারগ্রাউন্ড, আগে থেকে আন্ডারগ্রাউন্ড পার্টি করতো। আমাদের একটু প্রশ্ন, আপনারা বলছেন যে বাবুল আওয়ামী রাজনীতি করতো, তাই তো? প্রথমে বাবুল আওয়ামী লীগের রাজনীতি করতো, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করেও এখন কিভাবে চাঁদা দাবি করছে কিন্তু এলাকায় প্রভাব? এখন সে যেহেতু তার ভাই আনোয়ার মেম্বার, সে বিএনপির একটা সাপোর্টে আছে, তার ভাইয়ের সেই শক্তিতে সে এই কাজটা করছে। আর এই বিশেষ করে বাবুল আছে একটা বড় ধরনের সন্ত্রাসী এলাকা, এর দীর্ঘদিন ধরে আন্ডারগ্রাউন্ড আন্ডারওয়ার্ল্ডের লোক। এ শুধু এটা না, ইতিপূর্বে বহুত লোকের এরকম মারধর করেছে। এবং তার আরেকটি ভাই অলরেডি তার ওই সময় বিপক্ষ পার্টি তারা গুলি করে তার পা উড়িয়ে দিয়েছে, এখন সে পঙ্গু। এরা অরিজিনালি এই মানুষটা ভালো মানুষ। এখন আপনি এই প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি এবং আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের উপরে এই নৃশংস সন্ত্রাসী হামলা, তো সেক্ষেত্রে আপনারা কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? এটা অবশ্যই আমি মনে করি যে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে আজকে এই জুলাই আন্দোলনটা হয়েছে,
আজকে ফ্যাসিস্টকে হটাই আজকে দেশের মানুষ শান্তিতে থাকবে, সেই কারণে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে এত বড় একটা আন্দোলন করে আজকে দেশের মানুষ এই জায়গায় পৌঁছিয়েছে। আজ 5 তারিখের সামনে, তার আগেই একটা স্কুলের প্রধান শিক্ষক তাকে এইভাবে নৃশংসভাবে তার উপরে আক্রমণ হয়েছে। এটা আমি ধিক্কার জানাই এবং আমি আমার নিন্দা জ্ঞাপন করছি এবং আমি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে কারণ যে সে একটা, শুধু আমি মনে করি যে একটা প্রতিষ্ঠানের প্রধান, সে এলাকার হাজারো সন্তানদের অভিভাবক। আজকে সেই অভিভাবক এবং সে একটা ভালো ছেলে, এলাকায় কেউ বলতে পারবে না যে সে একটা খারাপ মানুষ। একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সে প্রধান শিক্ষক হিসেবে আছে এবং এই তার উপরে হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আইনগতভাবে এটার অবশ্যই আমি হেডমাস্টারের সাথে পরামর্শ করে সে যদি আইনগত ব্যবস্থা নেয় আমি অবশ্যই তার পক্ষে থাকবো। আইন যেটা হয় সেইভাবেই আমরা সামনের দিকে এগোচ্ছি। ধন্যবাদ। আমরা ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমাদের আজকে যে ঘটনা, খুবই নৃশংস একটি ঘটনা, সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন হরিণাকুণ্ড উপজেলার 8 নম্বর চাঁদপুর ইউনিয়নের দড়িবিন্নি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমানের উপরে অতর্কিত নৃশংস সন্ত্রাসী হামলা। আপনারা দেখছেন যে ক্ষতবিক্ষত শরীর নিয়ে রক্তে ভেজা শার্ট, তিনি সদর হাসপাতালের এমার্জেন্সিতে নিস্তব্ধ হয়ে বসে আছেন। হাজারো মানুষ গড়ার কারিগর এই সম্মানিত শিক্ষক। ঘটনার অন্তরালে যা ঘটেছে আমরা এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।